আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খালাফা মিন বাদিহিম খালফুন আসাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আজকের বক্তব্য হচ্ছে দুনিয়াবি সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করি সূরা মারইয়াম 19 নম্বর সূরা আয়াত 59। কিন্তু এদের উপরে এমন এক প্রজন্ম এলো যা নামাজের চেতনা নষ্ট করল এবং প্রবৃত্তির বশবর্তী হলো, অতএব তারা ভ্রষ্টতার পরিণতি দেখতে পাবে। এই হিসেবে সহিহ বুখারীর 3074 নং হাদিসে এসেছে যে আত্মসাৎ করা এক ব্যক্তি সে জিহাদ করেছিল, কিন্তু আল্লাহ রাসূল তার জিহাদ হয়েছে বলে সমর্থন করেনি। হাদিস নম্বর 3074 সহিহ বুখারী 3 নম্বর খণ্ড। এ বিষয়ে একটা হাদিস এখানে উপস্থাপন করব। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3596। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে মৃত ব্যক্তির সালাতে জানাজার মতো উহুদ যুদ্ধে শহীদ সাহাবাগণের কবরের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। অতঃপর ফিরে এসে মিম্বরে উঠে বললেন, আমি তোমাদের জন্য অগ্রগামী ব্যক্তি, আমি তোমাদের হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দিব। আল্লাহর কসম, আমি এখানে বসে থেকে আমার হাউজে কাউসারে দেখতে পাচ্ছি। পৃথিবীর ধনভাণ্ডার চাবি আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমার মৃত্যুর পর তোমরা মুশরিক হয়ে যাবে এ আশঙ্কা আমি করি না। তবে আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে দুনিয়ার ধন সম্পদের মোহে তোমরা আত্মকলহে লিপ্ত হয়ে পড়বে। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড 3597। উসামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু একদা মদিনার একটি টিলায় উঠলেন। অতঃপর বললেন, আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি দেখছি পানি স্রোতের মতো ফাসাদ ঢুকে পড়ছে তোমাদের ঘরে ঘরে। এ সম্পর্কে সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3598 নম্বর হাদিস। জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু ভীত সন্ত্রস্ত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার গৃহে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, শীঘ্রই একটি হাঙ্গামা সৃষ্টি হবে, এতে আরবের ধ্বংস অনিবার্য। ইয়াজুজ ও মাজুজের দেওয়ালে এতটুকু পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছে। এ কথা বলে দুটি আঙ্গুল গোলাকার করে দেখালেন। জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি ধ্বংস হয়ে যাব? অথচ আমাদের মধ্যে বহু নেক ব্যক্তি আছেন। নবী সাল্লাম বললেন, হ্যাঁ, তখন অশ্লীলতা বেড়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অশ্লীলতা অসংখ্য পরিমাণে বেড়ে গেছে, যেটা মানুষ ঘরে ঘরে রাস্তাঘাটে দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায়। সহিহ বুখারীর 3 নম্বর খণ্ড 3599। উম্মু সালামা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আজ কি অফুরন্ত ধনভাণ্ডার অবতীর্ণ করা হয়েছে এবং তারই সঙ্গে অগণিত ফিতনা ফাসাদ নাজিল করা হয়েছে। ধন সম্পদের সাথে ফিতনা ফাসাদের একটি সম্পর্ক আছে, এটি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ডে 3596 নম্বর হাদিসে যে আমার মৃত্যুর পর তোমরা মুশরিক হয়ে যাবে এ আশঙ্কা আমি করি না। তবে আমি তোমাদের এ ব্যাপারে এই আশঙ্কা করি যে দুনিয়ার ধন সম্পদের মোহে তোমরা আত্মকলহে লিপ্ত হয়ে পড়বে, ধ্বংসের দিকে লিপ্ত হয়ে পড়বে।